थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकाफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই সকল, আজ আপনাদের সম্মুখে এসো কোরআন শিখি ও বুঝির দশম ঘন্টা 10 নম্বর ক্লাস, সূরা নসর। নসর মানে সাহায্য। এই সূরার আর একটা নাম আছে সূরা তাওদীক, তার অর্থ হলো বিদায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নসরের মধ্যে, সূরা নসরের মধ্যে 3টি বাক্য রেখেছে, 3টি আয়াত আছে, একটি রুকু আছে, আর এই সূরাটা মাদানী অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা সাহায্যের কথা বলেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য কথা, মুসলমানদের সাহায্যের কথা এবং বিজয় লাভের কথা বলেছেন, ফাতে মক্কা, মক্কা বিজয়ের কথা। তার সাথে সাথে এটাও বলেছেন তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে। আর তার ভিতরে একটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, যখন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসা হবে, অর্থাৎ হাবিব এবার বিদায় নেবেন। ওই জন্য এই সূরার অপর নাম, আর একটা নাম হলো তাওদীক, মানে বিদায়। যখন এই সূরাটা নাজেল হয়ে গেল তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদতে লেগেছিলেন। তিরমিজি শরীফে একটা রিওয়ায়াত এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদছিলেন। তখন অন্যান্য বড় বড় সাহাবীরা জিজ্ঞেস করছেন, তো অকারণে কেন কাঁদছেন, কী কারণে? কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন, আমাদের সাহায্য আল্লাহ পাক করবেন, তারপরে আমাদেরকে আল্লাহ পাক জয়লাভ করবেন, পুরো জগতের উপরে আমরা বিজয়ী হব। তার এর মধ্যে আবার আল্লাহ পাক বলেছেন দলে দলে সবাই ইসলাম গ্রহণ করবে। এ কান্নার কী ব্যাপার? জি, পরে যখন জানতে পারা গেল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকবেন না, তখন সবাই বুঝে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি যা বুঝেছ আমিও তাই বুঝেছি। এই জন্য এই সূরাটা সর্বশেষ সূরা। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 114টার মধ্যে 114 নম্বর বলতে হবে, অর্থাৎ শেষ সূরা। এরপরে আর গোটা সূরা আর কোনোটা নাজেল হয়নি। আল্লাহ রসুল কাছে যখন এই শেষ সূরা আসলো, তার মানে দিন পুরো হয়ে গেল। এরপরে একটা রিওয়ায়াত মোতাবেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত ছিলেন মাত্র 80 দিন। 80 দিন জীবিত ছিলেন, আর কোনো পুরোপুরি সূরা আর অবতীর্ণ হয়নি, এটা শেষ সূরা। কিন্তু কয়েকটা আয়াত নাজেল হয়েছে। এরপরে আয়াত এসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আজ এ মুহাম্মদ তোমাদের জন্য আমি দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ দিন এসে গেছে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত আসে, আয়াতে কালালা, ইয়াস্তাফতুনা আনিল কালালা। কালালা সম্পর্কে এটা বিস্তারিত পরে ইনশাল্লাহ জানতে পারবেন, বলবো। তো এই কালালার ব্যাপারে এসছে, অর্থাৎ যারা কেউ নেই, আত্মীয় স্বজন, মিরাসের ব্যাপার, যে উত্তরসূরির ব্যাপার, সে কতটা পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা বলে দিয়েছেন। এই আয়াতে কালালা নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিন জীবিত ছিলেন। তারপরে এসে গেল আয়াতটা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, সূরার শেষ পর্যন্ত এই আয়াতটা। এই আয়াতের অর্থ হলো এইটাই, অবশ্যই তোমাদের মধ্যে এসে গেছে, তোমাদের মধ্যে থেকে একটা রসুল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুণাবলী বর্ণনা করা হয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 দিন জীবিত ছিলেন, অর্থাৎ ওই আল ইয়াউমা আকমালতু লাকুম
অবতীর্ণ হওয়ার পরে 80 দিন, 20 দিন পরে, অর্থাৎ 30 দিন পরে, 30 দিন পরে অবতীর্ণ হচ্ছে আয়াতে কালালা। আয়াতে কালালার পরে 15 দিন পরে অবতীর্ণ হচ্ছে, অর্থাৎ 50 দিনের থেকে 15 দিন, 35 দিন আল্লাহ রসুল বেঁচেছেন। তারপরে এসছে আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ওই দিন থেকে ভয় করো, ওই দিনের ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনের ভয় করো, যেদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এইটা হলো কোরআন শরীফের সর্বশেষ আয়াত। সর্বশেষ সূরা হলো সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু। আর সর্বশেষ আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, তুরজাউনা ফিহি ইলাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মোতাবেক 21 দিন জীবিত ছিলেন, আরেকটা হাদিস অনুযায়ী 7 দিন জীবিত ছিলেন। এটা তাফসীরে কুরতুবীর মধ্যে বয়ান করা হয়েছে। আর একটা এর শানে নজুল বা প্রেক্ষাপটে সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়া খায়বার যখন হয়েছিল, গজওয়া খায়বার থেকে ফিরে আসার পথে এই সূরাটা নাজিল হয়। আল্লাহ রসুলকে সুসংবাদ দেওয়া হচ্ছে, যাও ফাতে মক্কা হবে গো, মক্কা বিজয় হবেই। তার দ্বারা বোঝা গেল গজওয়া খায়বরের পরে ফাতে মক্কা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বেঁচে থাকছেন। অর্থাৎ খায়বর থেকে যখন ফিরে আসেন তখন সেটা ছিল, ফাতে মক্কা হয়েছে 8ম হিজরিতে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত অর্থাৎ ইন্তেকাল 10 হিজরির শেষে, 11 হিজরির শুরুতে। কেউ কেউ বলেছেন 10 হিজরি, ওই 10 হিজরির শেষ, কেউ কেউ বলেছেন 11 হিজরি, তার মানে 11 হিজরির প্রথমে। তা এই রেওয়ায়ত মোতাবেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাসর অবতীর্ণ হওয়ার পরে 2 বছর বেঁচে আছেন। আর আগে যেটা বললাম সেই অনুপাতে 80 দিন বেঁচে ছিলেন। দুটোই ঠিক আছে। কি করে দুটোই ঠিক? ওখানে অবতীর্ণ হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুনিয়ে দিয়েছেন, তারপরে 80 দিন পরে ইন্তেকাল করছেন। এইটাই বয়ান করা হয়েছে তাফসীরে রুহুল মানিতে। যাই হোক, এই সূরা নাসরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কয়েকটা কথা বলেছেন। প্রথমে আমি তার অর্থটা বলে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা মানে যখন, জাআ মানে আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, নাসরুল মানে সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয় লাভ। যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়ারাইতান নাসা, এবং তখন তুমি দেখবে, মানুষ সকলকে দেখবে। ওয়ারাইতান নাস, নাস মানে মানুষ সকলকে দেখবে, মানুষগুলোকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা প্রবেশ করবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনে, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে, আফওয়াজা দলে দলে। আফওয়াজা মানে দলে দলে। ফৌজের বহু বছর হলো আফওয়াজ। তখন তুমি কি করবে? তোমার সব তো হয়ে গেল। ফাসাব্বিহ, অতএব মুহাম্মদ তুমি তসবিহ বয়ান করো, আল্লাহ পাকের গুণকীর্তন বয়ান করো। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তোমার প্রতিপালকের প্রশংসার দ্বারায়, হামদের দ্বারায়। ওয়াস্তাগফিরু, আর তুমি তোমার প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। কেন? ইন্নাহু, নিশ্চয়ই তিনি তোমার প্রতিপালক, কানা তাওয়াবা, তোমার প্রতিপালক খুব তওবা বা অনুতাপ গ্রহণকারী। আল্লাহ তাবারক তাআলা এই সূরা নাসরের মধ্যে বিশেষ করে 3টি আদেশ করেছেন।
তিনটে হুকুম করেছেন, তিনটে কাজ করতেই হবে। এক নম্বর হলো ফাসাব্বিহ, তোমরা তসবিহ পড়ো, আল্লাহ পাকে তসবিহ পড়ো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইত্যাদি ইত্যাদি তসবিহ বয়ান করো। আর দ্বিতীয় নম্বর হলো হামদ বয়ান করো, আল্লাহ পাকের প্রশংসা করো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তৃতীয় নম্বর আল্লাহ হুকুম করলেন আস্তাগফিরহু, তোমরা ইস্তেগফার করো, খুব বেশি বেশি করে ইস্তেগফার করো। এই জন্য উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান হাদিস বয়ান করছেন, আল্লাহ রসুল বলছেন এই সূরা অবতীর্ণ হওয়ার পরে, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে তিনটে আদেশ করেছেন। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই দোয়া করতেন। কি দোয়া? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেখুন এই দোয়ার মধ্যে তিনটে জিনিস আছে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাকের তসবিহ বয়ান করা হচ্ছে, ওয়া বিহামদিহি আল্লাহ পাকের হামদ বয়ান করা হচ্ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। তাই তিনটে নির্দেশ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়া পড়তেন। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সূরা অবতীর্ণ হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ইবাদতের মধ্যে আরও অধিকাংশ সময় লাগিয়ে দিলেন, এমন ইবাদত করতে লাগলেন, ইবাদত জোর তোর ইবাদতে লেগে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক ফুলে যেতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তোমার শেষ, আর তোমার বেশি দিন দুনিয়া থাকা হবে না। তাইতে আল্লাহ রসুল ইবাদতে এমন নিমগ্ন হতেন যে তার পা ফুলে যেত। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আর কি কথা বলবো, এই সূরা নাসরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমনটিভাবে সাহায্য করার কথা বলেছেন, তেমনটিভাবে বিজয় লাভে, মক্কা বিজয়। আর বিজয় আর একটা অর্থ হয় বিজয় লাভ কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আর যা কিছু তার মধ্যে আছে সব তত্ত্বগুলো নিয়ে আল্লাহর কাছে পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত জায়গায় ফাতহুন মানে খুলে দেওয়া, সব দরজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দিয়ে আল্লাহর নিকটবর্তী করে নিয়েছে। ফাতহ মানে সর্বোপরি বিজয়, মানে আল্লাহকে লাভ করা হয়েছে। কিন্তু করতে হবে কি, বেশি করে আমাদেরকে এই তিনটে কাজ করতে হবে। আল্লাহ রসুলকে বলা হচ্ছে মানে আমাদেরকে তার থেকে বেশি জানতে হবে আর করতে হবে। এক নম্বর কাজ করতে হবে, খুব বেশি করে আল্লাহ পাক তসবিহ বয়ান করতে হবে, সকাল সন্ধ্যায় সর্বদা। এর জন্য উজু করার প্রয়োজন নেই, এর জন্য নিয়ত করারও প্রয়োজন নেই, তসবিহ তাহলিল বয়ান করতে হবে। নম্বর দুই, আল্লাহ পাকের খুব হামদ বয়ান করে প্রশংসা করতে হবে, কারণ যার থেকে নিতে হয় তাকে প্রশংসা করতে হয়, তাকে দিতে হয়। অর্থাৎ আল্লাহর থেকে আমরা সব কিছু নিই, আল্লাহর থেকে আমরা সব কিছু সাহায্য প্রার্থনা করি। আর তিন নম্বর সব থেকে বড় জিনিস হলো ইস্তেগফার করতে হবে, খুব বেশি বেশি করে ইস্তেগফার। ইস্তেগফার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা পাপী গুনাহগার, তাই সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক খুব ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমাটাকে কবুল করেন, গ্রহণ করেন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। শেষে পুরো সূরাটার আবার একবার বাংলা অর্থ বলে দিই। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে তোমাদের কাছে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, তখন তোমরা দেখবে মানুষদেরকে তারা প্রবেশ করছে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করছে, আফওয়াজা, দলে দলে। অতএব এত সব কিছু হয়ে গেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহ, তোমরা তোমার প্রতিপালকের তসবিহ বয়ান করো এবং তার হামদ বয়ান করো আর তার কাছে ইস্তেগফার করো। কেন? ইন্নাহু কানা তাওয়াবা, তিনি খুব এই অনুতাপকারীদেরকে, তওবাকারীদেরকে তওবা গ্রহণকারী, খুব তওবা কবুল করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।